এখানে আসলে আমি যেটা দেখেছি অনেক ভোটারের উপস্থিতি রয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হচ্ছে এবং সবাই খুবই আনন্দের সাথে ভোট দিচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না, আমার নিজেরও হয়নি। মানে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেছে কি না, আমি দেখিনি, আমি তো দেখলাম সবাই খুব সুশৃঙ্খলভাবে ভোট দিচ্ছে। আগে আপনাকে বলেছি। আপনার ভোট দেওয়া হয়েছে? জি, আমি ভোট দিয়েছি। নির্বাচিত দল বা প্যানেল বা প্রার্থী যেই আসুক তার কাছে আগামীতে প্রত্যাশা কি থাকবে একটু জানাবেন। আমার যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের কাছে আমার প্রত্যাশা তারা যেন সবার আগে যে আমাদের একটা ব্যক্তিগত একটা দ্বন্দ্ব থাকে, সেই দ্বন্দ্বটা নিরসন করে সবাই একতাবদ্ধ হয়ে স্বচ্ছতার সাথে নিরপেক্ষতার সাথে জনগণের স্বার্থটাকে প্রাধান্য দেবে। কারণ নির্বাচনের মাধ্যমে কিন্তু আমরা জনগণের সাথে জবাবদিহিতার একটা ম্যান্ডেট থাকে, ম্যান্ডেট নিয়ে আমরা নির্বাচিত হই। তো সেখানে সুশৃঙ্খলতা ফিরিয়ে আনা, এলাকার মানুষের উন্নয়ন করা, শিক্ষা, স্বাস্থ্য, তারপরে পরিবেশের বিভিন্ন বিষয় আছে, আবার সেখানে নদী ভাঙ্গা এলাকাও রয়েছে, সেখানে সব মানুষের কথা শোনা মনোযোগ দিয়ে এবং তাদের সমস্যার সমাধানের জন্য চেষ্টা করা। যারা বিজয়ী হয়ে থাকে এবং যাদের সাথে যারা প্রতিদ্বন্দ্বী করেছে বিজয়ী হতে পারেনি, তারা কিন্তু তাদেরকে পেছন থেকে একটা টান দিয়ে ধরে রাখে বা কোনো উন্নয়নমূলক কর্মসূচিতে অংশগ্রহণ করতে গেলে কিন্তু তাদেরকে পেছন থেকে একটু বাধা প্রদান করা হয়। তাদের প্রতি কোনো উপদেশ থাকবে কিনা? এটা তো আপনার সবখানেই থাকে, আপনার প্রতিদ্বন্দ্বিতা থাকবে, প্রতিযোগিতা না থাকলে তো আপনি কাজ করে মজা পাবেন না। আপনার যদি প্রতিদ্বন্দ্বিতা না থাকে, পেছন থেকে আপনাকে কেউ সবসময় সমালোচনা না করে, তাহলে তো আপনি আপনার জায়গাটা কাজও করতে পারবেন, আপনি রিল্যাক্সলি কাজ করবেন। তো সেটা আমি মনে করি গণতান্ত্রিক ধারা এবং গণতান্ত্রিক চর্চা অব্যাহত রাখার জন্য সমালোচনা থাকবে এবং সেগুলো ডিঙ্গেই আমাকে নিজের এইম যেটা সেটাকে লক্ষ্য অর্জনের দিকে এগিয়ে যাওয়াটাই হচ্ছে একজন যোগ্য নেতৃত্বের গুণাবলী আমি মনে করি। ম্যাম, সামনে যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার অবশ্যই ঘোষণা দিয়েছেন, আপনারা জেনে থাকবেন যে সামনে পরিবেশ স্বাভাবিক থাকলে নির্বাচন ফেব্রুয়ারির দিকেই হতে পারে, জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচন নিয়ে যদি একটু কিছু বলতেন বা প্রস্তুতি বা দেশের অবস্থান নিয়ে। না, অ্যাকচুয়ালি যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা অব্যাহত রাখার জন্য নির্বাচন হচ্ছে সবচেয়ে জরুরি একটা বিষয়। আপনারা কিছুদিন আগে দেখেছেন ডাকসু ইলেকশন হয়েছে, সেখানে ইউনিভার্সিটির অনেক প্রবলেম আপনারা দেখেছেন। সেখানে 4-5 ফুটের বেডে 2জন ছাত্র ঘুমায়, তারপর সেখানে পর্যাপ্ত খাবার, রিডিং ব্যবস্থার খুব একটা ফ্যাসিলিটি ছিল না এবং খাবারের মান খুবই নিম্নমানের ছিল। নানান বিষয় কিন্তু আমরা দেখেছি সেখানে প্রবলেমগুলো। কী কারণে এত প্রবলেম? ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের মেধাবীরা পড়তে আসে, সেই মেধাবীরা যখন এত প্রবলেম ফেস করে এবং তাদের সমস্যা সমাধানের চেষ্টা করা হয়নি, সেখানে আপনি যদি নির্বাচনটা হওয়ার মাধ্যমে কিন্তু সেই সমস্যাগুলো বেরিয়ে আসছে। এখন যারা নির্বাচিত হয়েছে তারা সেই সমস্যাগুলো সমাধান করবে এবং যারা নির্বাচিত হয়নি তারা এগুলো যদি তারা না করে তারা সমালোচনা করবে। এটাই হলো গণতান্ত্রিক ধারা নির্বাচনের, আর গণতন্ত্রের প্রধান শক্তি হচ্ছে নির্বাচন। সেক্ষেত্রে এটা অব্যাহত থাকবে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিত্ব নির্বাচিত হবে। তারা এই দেশের এবং এলাকার যেখানে রয়েছেন সেখানের জনপ্রতিনিধিত্বের সমস্যার সমাধানের চেষ্টা করে দেশের উন্নয়নের গতিধারা অব্যাহত রাখবে বলে আমি মনে করি। ধন্যবাদ।